ফকিন্নের ফুতায় 500 টাকা দিয়ে আমার বুট কিনা লাইবা? আরে 5 কোটি টাকা দিয়েও কেনার ক্ষমতা নাই। আমি যাকে ভালো মনে করব, ন্যায়পরায়ণ মনে করব, সত্যিকার শাসক মনে করব, আমি যারা সৎ মনে করব, আমি যাকে আল্লাহওয়ালা মনে করব, তারই আমি ভোট দেব, ঠিক কিনা? আর বাইরে কোনো ভোট নাই। 5 কোটি টাকা দিলে আমার কি আসে যায়? আমি কি কারো নাম বলছি? আমি কারো নাম বলছি? আমি শুধু নমুনাগুলো কইয়া গেছি, আপনি আবার চিন্তালান কেডা কি। আমি এই বেড়া এবার এটা মহিলা, আমি কোয়ার দরকার কি? আমি চিহ্ন কইয়া দেব, আপনি চিহ্ন লাইবেন এটা কি পুরুষ না মহিলা। আপনি যখন দেখবেন নাকে ফুল, কানে দুল, গলায় মালা, হাতে বালা, লম্বা লম্বা চুল, আর কনের দরকার কি বেড়া না বেড়ি, আপনি তো বুঝিয়ে এলাইছে। সহজ ওয়াজ, কঠিন ওয়াজ নাই। সহজ, আরো সহজ ওয়াজ যদি লাগে আমারে খবর দিবেন। আমার অনেক বক্তারা কইছে যে হুজুর আপনি বুঝানি সহজ হবে। কঠিন ওয়াজের দরকার নাই। এই পার্শ্বে পুরুষ দাঁড়িয়ে আছে, এই পার্শ্বে মহিলা দাঁড়িয়ে আছে। আমি বলবো না কোনটা পুরুষ কোনটা মহিলা। আমি বলে দিলাম মহিলা কারে কয় চিনো? কয় জি না হুজুর। আমি বলি নাকে ফুল, কানে দুল, গলায় মালা, হাতে বালা, লম্বা লম্বা চুল। তুমি হবে না আর ভুল, সুবহানাল্লাহ কয় না? এটা আপনি চিন্না লাইছেন এইটাই মহিলা। তৈলে যে এইটা মহিলা না, লগেরটায় তো পুরুষ। আমি কারো নাম বলার দরকার নাই। আমরা বড় দুঃখী মানুষ, বাংলাদেশের মানুষ, বড় কষ্ট পাওয়া মানুষ। 54টা বছর হইছে আমার বাংলাদেশ স্বাধীন হইছে। ভাই আমরা অজ্ঞাইতাম পারলাম না, কারণ যারাই ক্ষমতায় যায় তারা আঙ্গুল ফুল্লা কলা গাছ হয়ে যায়, ঠিক কিনা? কত লোভ আমরা রে দেহা, সোনার বাংলা বানাইব, তারপরে গিয়া দুধে ভাতে বাঙালি, মাছে ভাতে বাঙালি, ডাইলে ভাতে বাঙালি। কত তা নামটারে যে কইল রে, কোনো মতে গিয়া সারলে কি আর দুধে ভাতে কি আর মাছে ভাতে একটা খিচুড়ি বানাই নাই আমরা দিয়ে, ঠিক কিনা ক? আমদার মাথা ব্যবহার করে আমাদের ভোট নিয়ে ক্ষমতায় গিয়া এই বাংলাদেশের যারা নেতা হয় তারা সেকেন্ড হোম বানায় মালয়েশিয়া কানাডা গিয়া, ঠিক কিনা বলো? ভোট আমার, তুমি যাই মালয়েশিয়া রাস্তার গম খাইয়া লাও, তুমি হগিন্ডি বেডির লেগে বিস্কুট আইছে, হ্যাঁ এই বিস্কুট হাতে খাইয়া বইয়া রয়েছে। দুম্বার গুস্ত তো কবে ধরে তিনখানার যায় না, যাইব কেমনে? তারারে তো হয় না। আগে দুম্বার গুস্ত দেখতাম যে তিনখানায় পাইতো, ওহানারে তিনখানায় দুম্বার গুস্ত যায় না। আমি জি গেলাম গত বছর, কি দুম্বার গুস্ত ডিকু তারা বাক কইরা খায়, এমনি উদাম কইরা সিহন জিংলা দিয়া ফাতফা ফাতফা কইরা খিসন যাইতো। আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ মোহাম্মদ নূর মিয়া ভুইয়া, তুমি মাইক ঠিক করো, পরে আমি কথা বলবো। তুমি মাইক ঠিক করে নাও। আমি উঠছি আধা ঘন্টা হয়েছে, তোমরা আমাকে বিরক্ত করে ফেলছো কয়েক মিনিটের ভিতরে। তোমাদের মাইকম্যান কে? মাইকম্যান কে? কথা বলে না। মাইকম্যান কে? এতক্ষণ ও নাচছে কেন? তুমি যদি মাইকম্যান হও এতক্ষণ ও এটা নিয়ে গুতাগুতি করছে কেন? আবার কথা কয়, তুমি মাইকম্যান হলে ওরে পাঠাইছো কেন এতক্ষণ? তুমি মাইকম্যান যে না তারে পাঠাইলা কেন এতক্ষণ? আজব কারবার। যার কাজ সে করবা,
তুমি আরেক ভাড়াটিয়া পাঠাই দিছ রাস্তা থেকে ধইরা, ও মাইকম্যানও। আপনার মাইক ভাড়া করছেন যারে, ওই লোক কই? কারে মাইক ভাড়া করছেন? তো এতক্ষণ যে ও আসলো না, আপনারা ওটা মাইক চালাইতে দিলেন কেন? আপনি যারা ভাড়া করছেন সে মাইক ঠিক করবে। এখনো কি মাইকটা ঠিক আছে? আজব, যাও, এতক্ষণ যা ছিল এটাও শেষ করে দিচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর এটা তো আপনি বললে হবে না, তো এটা তো ওটাও বুঝবে। আপনার মাইক ঠিক নাই তো এখন। ওকে, ঠিক আছে। তুমি বাবা সুন্দর করে মাইকটা চালাও, আনাইলে আমি মাইক ওয়াচ করা সম্ভব না। আমি তো আর একদিন যে একবারে চিল্লাইয়া চলে যাবো, বিষয়টা এমন না। আমার প্রতিদিন মাহফিল। এই যে তোমার মাইক আলাদা নয়েজ হচ্ছে, তুমি কই আছো? সব বাইরের বুস্টার বন্ধ করো, বেস বন্ধ করো, বুস্টার বন্ধ করো, ইকো বন্ধ করো, শুধু মাইক দাও। তুমি কি মনে করছো করে মেশিন কিনলে মাইকম্যান অন যায় নাকি? কি করে ফলাফল একটা মাহফিল, কত কষ্ট ওরা বুঝবে? কত করে কষ্ট করে একটা মাহফিল সাজানো লাগে, ওরা তো এটা বুঝবে না। ওদের তো ওই দায়িত্ব জ্ঞান নাই। ওরা মনে করছে ভাড়া দিলাম, টাকা পাইলাম। খারাপ। জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নেয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নেয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নেয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম। আমার আল্লাহ তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। তিনি নিজেই নিজের ব্যাপার ওয়াজ করে দিলেন, ইন্নাকা লা
তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, পৌরসূচিত কণ্ঠে লক্ষ্মীপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো ওই আল্লাহকে জানিয়ে দেই, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কান, আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে ওই আল্লাহকে জানিয়ে দেই, মাওলা রব্বে করিম, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সব কিছুর মতো হয়, তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে জানিয়ে দেই, লা ইলাহা লা ইলাহা। ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মওজুদা লা মকসুদা। জোরে জোরে লা ইলাহা, और জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা।
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আলাদা নয়েজটা বন্ধ করে দেয়, আলাদা একটা নয়েজ হচ্ছে, এটা বন্ধ করো। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমি লক্ষ্মীপুরে আর কখনো আসি নাই, না নাঙ্গলকোটে আমি অনেকবার এসেছি, কিন্তু লক্ষ্মীপুরে আমার এটা জীবনে প্রথম আসা। এই জন্য সভাপতি সাহেবের চেয়ারটা আমার দিকে ঘুরাই দেন। উনি সাইয়ার হয়েছে সামনের দিকে, ওয়াজ হয়েছে এখনো সাইয়ার হয়েছে, হ্যাঁ ওনারটাও ঘুরান। হ্যাঁ ঠিক আছে, এই ঘুরাই দেন। ওকে ফাইন, এখন সব হয়েছে না? সব হয়েছে, হ্যাঁ। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমাকে একটু সুযোগ করে দিতে হবে, হ্যাঁ। আপনারা যারা ইউটিউবে আমার ওয়াজ শুনেন তারা জানেন যে আমি বিরক্ত হইলে ওয়াজ করতে পারি না। যে আপনারা যে মোবাইল ধরে রাখছেন, আমি সাংঘাতিক বিরক্ত হচ্ছি। আপনি ওয়াজ শুনতেও পারতেছেন না, রেকর্ডও হচ্ছে না। কারণ এইভাবে মোবাইল দিয়ে যদি রেকর্ড করুন যাইতো তাহলে তার আর ক্যামেরা আনার দরকার ছিল। সবাই দয়া করে মোবাইলগুলো বন্ধ করেন। ছেলে বন্ধ করে পকেটে ঢুকান। যারা মোবাইল ধরে রেখেছেন পকেটে ঢুকান। একজনও দয়া করে মোবাইল ধরে রাখেন না। যেহেতু আমাকে আনছেন আপনারা ওয়াজ শোনার জন্য, আপনি যদি আমার ওয়াজ শুনতে চান তাহলে আমার দিকে তাকাই থাকা লাগবে। মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে। আপনার কথা এখন স্পষ্ট শুনতে পাচ্ছেন? খরগোশের মতো কান খাড়া করে। ভাই কথা বুঝেন নাই না? একটু কথা শুনতে হবে তো। আপনি আমার এই কথাটাই শুনলেন না যে মোবাইলটা বন্ধ করেন, তা আমার ওয়াজ দিয়ে আপনার কি অ্যাকশন হবে আশা করেন? একটা মোবাইলও ধরবেন না। কারো পাশে কেউ মোবাইল ধরলে আপনার নিজ দায়িত্বগুলো বন্ধ করাই দেবেন। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমি। আপনাকে ফিক্সড করে বসে যেতে হবে, আপনাকে ফিক্সড করে বসে যেতে হবে। ওকে, সুন্দর করে বসেন। আপনি এইভাবে বসে থাকতে পারবেন না, ওইভাবে বসেন। যেভাবে বসলে থাকতে পারবেন ওইভাবে বসেন। জি, যারা এখানে দাঁড়িয়ে আছেন বসে পড়েন। এখানে তিনজন লোক দাঁড়াই থাকার কোনো দরকার নেই। জি, পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। পরস্পর আমরা কথা বলবো না, এদিক সেদিক তাকাবো না। বাচ্চা, কি করলা তুমি? এটা কথা বললা কেন ওর সাথে? আমরা কেউ কারোর সাথে কথা বলবো না, শুধু আমার দিকে খেয়াল করে কথা শুনবেন। আল্লাহ যেন প্রতিটি কথা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। শুরুতেই আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, আমরা কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি। আমরা সবাই জানি আমরা এখানে যারা মানুষ আছি, আমরা কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আল্লাহ যুগে যুগে আমাদের জন্য নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীদের কাজ হলো অন্ধকার থেকে মানুষকে টেনে টেনে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা। এটা নবীদের কাজ।
নবীরা শুধু আমার দিকে তাকাই থাকবেন, এই যে ভাইয়া শুধু আমার দিকে, হ্যাঁ, কোনো দিকে তাকা, এই জন্য তুমি চতুর্দিকে তাকাইতে আসো নাকি? তো মানুষদেরকে অন্ধকার থেকে আলোতে আনা, এটা হলো নবীদের কাজ। নবীরা, সকল নবীগণ এই কাজটা করেছেন। আখিরি জামানার যিনি নবী, আপনার আমার যিনি নবী, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছেন। এই নবীদের সংখ্যা আমরা বলি 1,24,000, মতান্তরে 2,24,000। আসল কথা হলো লক্ষ লক্ষ নবী আল্লাহ এই দুনিয়াতে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ নবী আল্লাহ পাঠিয়েছেন। এক একজন নবীকে এক একটা স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, আলাদা মর্যাদা দিয়েছেন, যেটা সাধারণ মানুষকে দেন নাই, আমাদের বিবেকেও ধরে নাই। যেমন নবী একদিন বসে আছেন মরুভূমির মাঝে, চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে, ফকফকা জ্যোৎস্না, নবী বসে আছেন। কয়েকজন কাফের সর্দার নবীর কাছে এসলেন, এসে কয়, ও মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না 12 বার? 2-1 দিন না প্রতিদিন? 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ? 2-1 মাস না 12 মাস? 2-1 বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই নবীর নাম শুনবো, আমি যেন আর বলা না লাগে, আমরা সবাই কি পড়ে নেব? ওকে, ঠিক আছে। আল্লাহর নবী মরুভূমির মাঝে বসে আছেন, চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে, ফকফকা জ্যোৎস্না, গায়ের পশম পর্যন্ত দেখা যায়। কাফের সর্দাররা এসে কয়, মুহাম্মদ, 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 তুমি নবী। প্রমাণ তো আমরা কোনো কিছু পাই নাই, আজকে যদি একটা প্রমাণ দিতে পারো, তাইলে তোমার আল্লাহকে আমরাও আল্লাহ মেনে নেব, তোমাকেও নবী মেনে নেব। নবী তো একবারে খুশি হয়ে গেছে, আমি যেই কাজটা চাই আর ওরা এই কাজটা সবাই করতে চায়। নবী খুব আনন্দিত, আহ্লাদে আটখানা, আমি যা চাইছিলাম তা পেয়ে গেলাম। নবীজি বললেন, ওকে চাচা, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আপনাদেরকে দিনে স্বাগতম। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবা, ওই কাফের বেদিন সর্দারেরা কয়, আমরা যে তোমারে নবী মানব, আল্লাহকে যে আল্লাহ মানব, তার আগে আমাদের একটা দাবি আছে। কয়, কি দাবি? ওই যে আকাশের চারটা, এই চারটাকে যদি 2 টুকরা করে দেখাইতে পারো, তাইলে সাথে সাথে আল্লাহকে আল্লাহ মেনে নেব, তোমাকে নবী মেনে নেব। আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন, কিভাবে সম্ভব? তিনি আল্লাহকে মনে মনে একটা ডাক দিলেন, মাওলা, ও রব্ব করিম, তুমি না বলেছ, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফিনায় ফিদ্দিনায় ফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, আল্লাহকে আল্লাহ হিসেবে মেনে নিতে চায়, নবীকে নবী মেনে নিতে চায়। ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে, আমার আল্লাহ বান্দার সামনে সবগুলা রাস্তা সহজ করে দেয়।
আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? প্রমাণ আছে নাকি না? চাইতে দেরি আবার আল্লাহ দিতে দেরি করেন না। বাচ্চাটাকে বসাই দেন। ঠিক আছে, হ্যাঁ, মাহফিল থেকে উঠে উঠি করা যাবে। এটা হেই মাহফিল যে মনে ধরলে আইবা, মনে ধরলে যাইবা। আমার কি বেহতারে বেহতারে হুজুর মনে হইতেছে তোমার কাছে? চুপ করে বসে থাকে। যারা এখনো আস্তে আস্তে আইতে আছে একটু ফাতলা কাইক দেন না, আইতে আছে তারা ফজরের আগে ইয়া মাহফিলও ফজবো। লেখা আছে না বাদ আসা আলোচনা। তারা মনে করছে গ্রামের মেলার মতো বাদ জোহর শুরু হয় বাদ মাগরিব। তারা মনে করছে বাদ আসা লেহা শুরু হইব ফজরের পরে। জলদি আসান, রাস্তাঘাটে দোকানপাটে যারা আছেন তাড়াতাড়ি চলে আসেন। এখন এরপরে এমন হইব দেখবেন যে আমি যাইতে আছি আপনারা আইতে আছেন, লাভের লাভের দূর হইব। আমিন কন। আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় নাকি যায় না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা, তুই আমারে ডাক দে, তুই আমার কাছে চা। চাইতে দেরি তোর চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিতে আমি আল্লাহ দেরি করব না। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? ভাই তোমার আমি কয়েকবার বলছি অন্যদিকে চাইও না, তুমি অহনো হেদিকে চাইছো, তো তোমার কেড়ায় বাঁশ বান্ধা সুজা রাখবো। হ্যাঁ, আমিন কর। তাইলে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়, প্রমাণ আছে। তো মাহফিলের ভিতরে হুজুর ওয়াজ করতে আছে যে মা বাপে যদি দোয়া করে লগে লগে হেই দোয়া কবুল। কথা কি সত্য? বন্দুকের গুল্লি বিষয় মা বাপের দোয়া। সুবহানাল্লাহ বলবেন না? সুদোয়া যেমন তেমন বদদোয়া সাথে সাথে একসাথে। যদি কোনো মা বাবা সন্তানকে বদদোয়া দেয়, মা বাবা তো আর বদদোয়া দেওয়া লাগে না, বদদোয়া দেওয়া লাগে না। যদি মায়ের মনে কষ্ট লেগে যায়, বাবার মনে কষ্ট লেগে যায়, যথেষ্ট। তোমার ধ্বংস হওয়ার জন্য আর কোনো কারণ নাই, এটাই যথেষ্ট। বলেন নাউজুবিল্লাহ। তো হুজুর মাহফিলের ভিতরে ওয়াজ করতে আছে মা বাপ দোয়া করলে দোয়া কবুল। এই কথা শোনার পরে তো মাহফিলের ভিতরে এক ছেলে বসে রয়েছে, 12 বছর হয়েছে বিয়ে করছে। কয় বছর? 12 বছর হয়েছে বিয়ে করছে, বাচ্চা কাচ্চা হয় না। তো হ্যাঁ, মনে মনে কইতাছে আব্বা তো মারা গেছে, আম্মা তো আছে। তো হুজুর না এইমাত্র কইল যে মা বাবা দোয়া করলে দোয়া কবুল। তো 12টা বছর হইল বিয়া করলাম, একটা বাচ্চা কাচ্চা নাই। আম্মারে কমলা খাওয়াই, আপেল খাওয়াই, আঙ্গুর খাওয়াই, দোয়া কই যায়? আজকে বাইক গিয়া লই, এই ব্যাপারে কত হয়। বাড়িতে গিয়া আম্মা কয় কিতারে, কয় কিতারে না, কুমিল্লা নাগাইশের ফিরসা বুঝুন আমরা মাহফিল আইছিল লক্ষ্মীপুর। হুজুরি দি কইয়া গেল মা বাপে দোয়া করলে দোয়া কবুল। তা যে 12টা বছর হইল বিয়া করলাম, একটা বাচ্চা কাচ্চা নাই, তুমি দোয়া করলে তো কারবারটা করতেছে গিয়া। তো তুমি দোয়া করতে পারো না আমার গরজন একটা বাচ্চা কাচ্চা হয়? তো মা ছিল একটু রসিক আর কি, আগিলা দিনের মানুষ তো। আরে তোর গড় হইব করতে হইলে তোর বউয়ের গড় হয় না হইব। কয়টাই তো এটা তুমি দোয়াটা করলে তো কারবারটা করতেছে গিয়া, তুমি দোয়াটা করতে পারো না? মায় মনে মনে কয় আরে আসলে ওরে আমিও কইলাম না, আল্লাহও দিল না, যা আজকে দোয়া শুরু। সুবহানাল্লাহ দেন না? তো পলায় ছেলে আজকে করছে কি, মা এই বউয়ের লগে না ঘুমাইয়া আম্মারে কইতেছে মা কতদিন হয় তোমার কাছে ঘুমাই না, আজকে একটু তোমার সাথে ঘুমাই। তো ঘুমাস না, অসুবিধা কি? তো ফলায় মার লগে শুয়ে রয়েছে। মার উদ্দেশ্য হলো মায়ে যে আজকে দোয়া করব, কি দোয়াটা করে শোনার দরকার আছে। এতদিন ধরে দোয়া করেন, আজকে দোয়া করব, দোয়াটা কি এটা একটু জানার দরকার আছে। তা কাঁথা গায়ে দিয়া ঘুমাই রয়েছে, ঘুমের ভাব ধরে রয়েছে, ঘুমায় না। কারণ মায় কোন সময় দোয়া শুরু করবো তো দোয়ার জানে না। কত একটু পরে পরে মাথা আলগি দিয়া চায়, উঠছেনি। কতক্ষণ পরে তাকে দেখে মা আর বিছনাত নাই। তা আস্তে করে কাঁথাটা সরাইয়া কাইতইয়া চাইয়া রয়েছে মায় কি করে। দেখে যে মা ঠান্ডা পানি দিয়ে উজু করিয়া তারপরে তাহাজ্জুদের নামাজ পড়িয়া এবার আল্লাহর কাছে দোয়া করতে আছে। আল্লাহ, ও আল্লাহ, আমিও বললাম না, তুমিও দিলা না, আমি বলি না, এটা তো আমারই দোষ। আমি এখন বলতে আছি আমার ছেলেটা 12 বছর হয়েছে বিয়ে করছে, তুমি তার একটা বাচ্চা কাচ্চা দাও। তা আমারে আইসা ধরছে,
এখন যদি বাচ্চা কাচ্চা না হয় তাইলে তার বিশ্বাসটা নষ্ট হয়ে যাবে। যেমনি তার একটা বাচ্চা কাচ্চা দেওয়ানে লাগবো। আচ্ছা শুনো, যদি ভালো বাচ্চা দিতে না পারো, আর তুইরা ল্যাংড়া কানা কুইরা কোনো মতে দিয়ে একটা বুঝ দিয়া দাও, তে দোয়া শুনে না কি শুনে না? কলায় তো কান খাড়া করে শুনতে আছে। মায় যখন কইছে আতুইরা ল্যাংড়া কানা কুইরা কোনো মতে একটা দেও, ফলায় ডাক দেখ আম্মা দোয়া লাগতো না গো, দোয়া লাগতো না সরছে, তুমি এমনি কমল লাগাইও, তোমার কপাল কমল লাগাবে না, দোয়া লাগতো না হইতে লাও, দোয়ার দরকার নাই। তা আমরা ওই তোলা হুদু দিয়ে এটা হুদু চিন্তা করে লাভ নাই, দোয়ারও দরকার নাই, সুইটা সেটারও দরকার নাই। তুমি একটা দোয়া করলা হাতুইরা ল্যাংড়া কানা কুইরা, এটা হাসরাইব কেনা লাগতো না সরছে, বাচ্চা কাচ্চার দরকার নাই। গেছে কত 12 বছর আর বাসাম কয় বছর সরছে হইস। মা চোখের পানি ছেড়ে দিলেন, গাল বেবে টপ টপ করে মায়ের পানি পড়ে। মা ডাক দিয়া কয়, ও সন্তান আমার, ও কলিজার টুকরা আমার, আমার বুদ্ধি শুদ্ধি কম, লেখাপড়া নাই, কেমনে দোয়া করা লাগে আমি তো শিখি নাই। আলে বলা মারায় না কেমনে জানি কয় রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, আরো কত দোয়া করে ওরা রাব্বানা জালামনা আনফুসানা। আমরা কি এত দোয়া মুখস্থ করছিনি? আমি যখন কোরআন শরীফ পড়ি, তোর দাদাই গিয়া তোর আব্বারে দিয়ে আমারে বিয়া করাই লই আইছে, আমি আর পড়ারও সুযোগ পাইছি না রে ফুল। আমি কি দোয়া করতাম শিখছিনি? তুই মন খারাপ করিস না, কেমনে কোয়া লাগে আমি জানি নাই, এই জন্য যা মুখে দিয়ে আসছে তাই বলছি। টেনশন করিস না রে, আমি সাউন্না যেমন তেমন, দেউন্নার বুঝ বড় ভালো। আমি চাইতে ভুল করতে পারি, তিনি দিতে ভুল করবেন না। আমরা ব্যাককল মানুষ, আমরা নাদান মানুষ, আমরা মূর্খ মানুষ। কেমনে আল্লাহরে ডাকা লাগে এখনো শিখি নাই। আমরা যেমনে ডাকি আল্লাহ জবাব দেয়, শুধু জবাব দেয় না রে ভাই। আজ রাতের পরে দুনিয়ার যে আকাশটা দেখা যায়, ওখানে এসে ডাক দেয়, এই লক্ষ্মীপুরের মানুষ, কারো কি কোনো অভাব নাই? আমারে ক। তোদের কারো কি অসুস্থতা নাই? আমারে ক। বিদেশ যাইবি কে? আমারে ক। আমি তো আল্লাহ আছি রে, চাইতে দিলে দেরি, আমি দিতে দেরি করি না। আপনি খেরগুলো এভাবে লাইলেন না, এগুলোতে ধুলাবালি আছে তো, মানুষের নাকে দিয়া মুখে দিয়া ঢুকে। আপনি যেখানে আছেন ওইখানেই থাক খেরগুলা। এই জন্য খেরকুটা দিলে ওয়াজে সমস্যা হয়, ওগুলা নাক দিয়ে ঢুকে নাক বন্ধ হয়ে যায়। তো দয়া করে কেউ নাড়বেন না, আস্তে করে এসে বসে যাবেন। উনি কি লাড়তো না ফাড়ার কারণে জায়গাতে আছে? না না, উনি খেয়াল লাল লইন, যেহেতু লাড়তো ফাড়তো না থাকবো তার লেগে জায়গাতে আছে। বসেন। আমিন কন জুড়ে, আর জুড়ে। তাইলে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম। বান্দা, ও বান্দা, তুই আমারে ডাক দে। ডাক দিতে আমি আল্লাহ ডাক দিলে জবাব দিতে দেরি করি নাই। তুই চা, চাওয়াইকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। তুই দোয়া কর, আমি কবুল করে নেব। আর এত বড় একটা আল্লাহ, এত সুন্দর একটা আল্লাহ, এত মজার একটা আল্লাহ, এই আল্লাহ পাওয়ার পরে আমাদের দেশে মানুষ মাজারে গিয়া সেজদা দেয় নাকি দেয় না? মাজারে গিয়া সেজদা দেয়, পীরের পায়ে গিয়া সেজদা দেয়, পীরের পায়ে সুমায়, বুড়া আঙ্গুল শোয়ে আসেনি রে। আপনাদের এলাকায় বোধহয় নাই। আমি একবার সাতপুর এলাকায় গেছিলাম ওয়াজ করতে, গিয়া সেটা জিগেলাম, ভাই আপনাদের দিকে কি সমস্যা? কোনো সমস্যা নাই, এই মাজারও সেজদা দেয়। এটা তো আপনাদের দৃষ্টিতে কোনো সমস্যাই মনে হয় না? মাজারের সেজদা দেয় না? কয় জি।
আর কি করে? আরেকটু একদিকে এসে জিজ্ঞেস করলাম, ভাই সাতপুর শুনে এলাম মাজারের সেজদা, আপনাদের কি কারবা? হুজুর ফিরের ফাও সেজদা দেয়। তারপরে জিগেলাম আর কি আছে, আরেকটু উত্তরে এসে জিগেলাম, ভাই আপনাদের দিকে কি? কয় ফিরের ফায়ে সুমায়। ব্রাহ্মণবাড়িয়া গেছিলাম ওয়াজ, হ্যাঁ গেছিলাম। পরে জিগেলাম, ভাই আপনাদের এদিকে কোনো সমস্যা? কয় জি, ফিরের বুড়ি আঙ্গুল শোয়। তারপরে গেছিলাম সিটাগাং। কি গাং? মা কথা বলে কি গাং? সিটাগাং গিয়েছি গেলাম। আপনারা কি? হুজুর আমরা দিকে ফিরের গোসল করায়, সেই গোসলের পানি বুড়ি দ্বারা বোতল বইরা ভাত নিয়ে খায়। খাড়াস কারে কয়? একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া ফানি যায়। এই জায়গাটি আসেনি হগলের লগে? ইহা বেড়া আবার চায় আসেনি। চাইতেন কইসি হ বাজ্ঞা চাউন যেত না। এটা কি বিপদে পড়লাম রে। সবদি জায়গার নাম জানি মাইকে কইতাম অফারতাছি না। আসেনি জায়গাটি? এত জায়গা বাইয়া ফানি যায়, হেই ফানি বোতল বইরা নিয়ে খাও। আবার কও যে ভূমিকম্পে মানুষ মরে গেলে ঠেলা ফইরা মরবা। ঠিক কিনা কও? মানুষ মরে গেলে এখনো টের পাও না বেড়া। আমার আল্লাহ রাব্বুল আলামিনের এক মাকবুল বান্দা ছিল, বান্দার নাম ছিল লোকমান। কি নাম? কথা কয় না কি নাম? লোকমান রে একদিন আল্লাহ ডাক দেয়া কয়, লোকমান রে, অলোকমান তোরে আমার বড় পছন্দ হইছে। পছন্দ যাদেরকে হয় তাদেরকে আমি দুইটা জিনিস দেই। আমার কাছে দুইটা দামি জিনিস আছে, আমি যাদেরকে পছন্দ করি এই দুইটা দামি জিনিস দেই। একটার নাম নবুয়ত, আর একটার নাম হিকমত। সুবহানাল্লাহ কয় না? অলোকমান তোরে তো আমার পছন্দ হয়েছে, কোনটা নিবি? নবুয়ত নিবি না হিকমত নিবি? লোকমানে কয় বুঝা কন লাগবো। পরে জানায় আল্লাহ, আপনি যে জিজ্ঞাসলেন কোনটা নেম, নবুয়ত নিতাম না। নবুয়ত দিলে আমি নিতে চাই না। ও মাওলা রব্বে কারীম, যত বড় দায়িত্বশীল তত বড় জবাবদিহিতা, ঠিক কিনা? ইমাম সাহেবের যেই দায়িত্ব মুসল্লির সেই দায়িত্ব না, পীর সাহেবের যেই দায়িত্ব মুরিদের সেই দায়িত্ব না, ঠিক কিনা? দায়িত্ব যত বড় প্রশ্নের জবাবও তত কঠিন। এই জন্য লোকমান কয়, আল্লাহ ও আল্লাহ, আমি নবী হইতাম চাই না, নবুয়ত আমার দরকার নাই। এক এক নবীর হুঁশ নাই, এক এক নবীর আর হুঁশ নাই। নূহ নবীর জমানায় সব মানুষ নূহ নবীর অস্বীকার করে ফেলল। আল্লাহকে আল্লাহ মানে না, নূহকে নবী মানে না। আল্লাহ কয়, ও নূহ, তাদেরকে তো কম বুঝাইছো না, একটা শাস্তি দেওয়া দরকার। বড় একটা নৌকা বানাও। নৌকা বানানো হলো, অনেক ঘটনা, সেইগুলা বলা আমার উদ্দেশ্য না। নৌকা বানানো হয়ে গেল। নূহ নবীকে আল্লাহ ডেকে কয়, তোমার যারা অনুসারী তাদেরকে শুধু নৌকায় উঠাবা, আর আপন ছেলে হইল, আব্বা আম্মা হইল, বংশের লোক হইল, নৌকায় উঠানো যাবে না। এর দ্বারা বোঝা গেল যারা ইসলাম মানে সে আমার প্রকৃত বন্ধু। আমার আব্বা যদি ইসলাম না মানে, আমার আব্বা হইতে পারে কিন্তু আমার বন্ধু হইতে পারে না, ঠিক কিনা? আল্লাহ ডেকে বললেন, নূহ, ও নূহ, সবাইকে উঠাও যারা তোমারে মানে, আর যারা মানে না তাদেরকে উঠানো যাবে না। বিরাট নৌকা। নূহ নবীর জামানায় মানুষগুলা হাসাহাসি করে। আমরা এলাম পাহাড়ি এলাকার মানুষ, উনি নৌকা বানায়, কত তামাশা দেখলাম রে। এরে কি কারবার? নূহ নবী মুস্কি মুস্কি হাসে। টের পাইবা কয়দিনের ভিতরে অঝোর বৃষ্টি শুরু হলো। বৃষ্টিতে খাল নালা ডুবে গেল, পুকুরগুলো ভেসে গেল, আবার নদী নালা সব ভরে গেল, রাস্তাঘাট তলিয়ে গেল। পাহাড়ের চূড়ায় মানুষ দৌড়ে দৌড়ে উঠল, পানি বাড়তেই থাকলো। নৌকা ছাড়া গোটা পৃথিবীতে 1 ইঞ্চি জায়গা আর শুকনা রইল না। শুধু নূহ নবীর নৌকাটা ভেসে আছে আর সব পানির নিচে। নূহ নবীর ছেলে নাম হইল কেনান।
কি নাম? কি নাম? কেনান। ও নবীর এই নূহ নবীর আব্বা মানত, কিন্তু নবী মানত না। কত বুঝাইয়া কইছে, পুত্রে বিপদ রাত পড়লে আমি তো তোরে কিচ্ছু করতাম পারতাম না, তুই যা শুরু করছ মাইনালা না আব্বা ওই তো না। আমরা যত কথা এখন আব্বা মানি, কিন্তু নবী মানতাম পারতাম না। এবার পানি যখন বেড়ে গেল, এখন নূহ নবীর ছেলে যে নূহ নবীর নবী মানে না, হে কি নৌকায় জায়গা পাইছে? আমার কথা না, পাইছে? নৌকায় জায়গা পায় না। এখন সে করছে কি, একবার ডুব দেয়, আবার ভাইসে উঠে। ডুব দেওয়ার সময় তো চলে যায়, ভাইসে ঢোক আব্বা। আব্বাটা কইতে পারছে, ফুরাটাও কইতে পারে অনেক সময় মানে বাড়া আইসা না, আব্বাটা আইসা। এর ভিতরে দিয়ে এরকম সুবাইয়া টুবাইয়া পানি টানি খাইয়া ঢুকে যাইতেছে। তো নবী হইল তো আব্বা, জেনেটিক একটা ব্যাপার আছে, এটা হলো রুহানি সম্পর্ক। আরে আমার ফুটে, হ্যাঁ, তে যদি সিটার হোক, বাটফার হোক, ডাহাইত হোক, গুন্ডা হোক, বদমাইশ হোক, ফুট তো ফুট, বাফের কাছে তো ফুট। এখন নূহ নবী চিন্তা করল, আরে আমার চোখের সামনে আমার জন্ম দেওয়া ছেলেরা পানির নিচে ডুববা ডুববা মরতে আছে, কি করতাম? আবার নূহ নবী একটা ডাক দিছে। আল্লাহ আমাদেরকে শিক্ষার জন্য ওই ডাকটাকে কোরআনুল কারীমে উঠাই দিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? নূহ নবী ডাক দেয়া কইয়া, বুনাইয়া, ও আমার কলিজার টুকরা, ও আমার আদরের সন্তান, আর কে মানা, তুমি উঠে আসো আমাদের সাথে। আল্লাহ কি কইছিল তুলতো নাকি না তুলতো? এখন নূহ নবী কয়, আর কে মানা, তুমি আমাদের সাথে নৌকায় উঠে আসো। এবার আল্লাহ শুনছে নাকি শুনে নাই? আল্লাহ কয়, নূহরে ও নূহ, কইছিলাম কি তুই করতাছত কি? তুই কি ভুল্লা গেছস আমি কি হুকুম করছিলাম? আমি না বলছিলাম তোমার নিজের লোক হলে উঠানো যাবে না যদি তোমার নবী না মানে, আমি আবার আল্লাহ না মানে তোমার নিজের লোক হলে উঠানো যাবে না। ছেলের প্রেমে পড়ে গেছো, ছেলের মায়ায় পড়ে গিয়া ছেলের আর মাহানা, আমাদের সাথে উঠে আসো। হাত বাড়াই দিছো উঠানোর জন্য। মনে রাখো, যদি আমার হুকুম লঙ্ঘন করো, মায়া দেখাইতে যাও, এমনও হইতে পারে নবুয়তের খাতা থেকে তোমার নামটা আমি এক দাগে কেটে দেব। নাউজুবিল্লাহ বলবেন না? পেছনে কথা কয় কে? না উনি ওয়াজ করবো নাকি? না না, যে কথা কয় আমার মনে হয় ওয়াজ করার মত। দেন না দেন না, আমার নামাইয়া দেন, অসুবিধা নেই। একটা শব্দ করেন না, সামনে আওয়াজ করতে দেয় না, ওখান থেকে আওয়াজ আমার বাতির তলে আইয়া পড়তে হয়। কোনো শব্দ নাই, তিন পতন নিস্ত, ওয়াজ তখনও শুরু হয়েছে না, পরিবেশটা এনে গুছাই আনতে আসি। আজ একটা কেয়ামত যাইব আজ। আমিন কয় না রে? আমি মনে করছিলাম বেশি টাইম ওয়াজ করতাম না, কতক্ষণ পরে সাইডা দিব, নিয়ত বাঙ্গালাইছি, লম্বা টাইম ওয়াজ হইব। এমন আছে ফজরের আজানও দিতে পারে, হুজুরের নাইয়া বেড়াইয়া সিফা দিয়া লাইছে যে কয় কি তার কখনো বলে ওয়াজ শুরু হয়েছে না, সিফা দিয়া বন। আমিন কয় না রে? জোরে কয় না আমি? আল্লাহ, রাস্তার যারা দাঁড়াই রয়েছে তারা যেন গৈরান দিয়া ফুটা যায়, যেন মারো আইয়া পড়তে পারে। আল্লাহ, কি লাভ দেখানো দাঁড়াই থেকে। এমন যদি হইতো আপনি বাইক দিয়ে হইতে রয়েছেন তো তো মনটারে বুঝ দিতাম। আপনি এত দূরে দাঁড়াই থেকে লাভটা কি? আইতে আছে, আইতে আছে। আমিন আমিন কর, আমিন আমিন কর। আল্লাহ, আইতে আছে। এই ডোরা কাটা শুয়াটার আইচ্ছা হুজুর আইয়া ফোরান কত পাঞ্জাবি গাল দিয়া কর্তা ছাড়া কিতা চাচ্ছা ফেস খাইয়া ফোরনের লিগে। হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ, আইসা পড়ে সবাই কন আমিন জোরে। এই কথা হয়েছিল কি আসতে না জোরে? ফাড়াই নাই আওয়াজ দেয়া, জোরে বলো আমিন। কি মজার মজার কথা আজ শুনা যাবে ইনশাআল্লাহ। তো আল্লাহর এক মাকবুল বান্দা নাম হইল লুকমান। কি নাম? আরো জোরে দেবো, কি নাম? লুকমান। ওনার নাম হইল লুকমান। আল্লাহ ডাক দেয়া কয়, লুকমান আমার কাছে দুইটা দামি জিনিস আছে। কয়টা? একটা নবুয়ত আর একটা হিকমত। কোনটা নিবি? কয় না নবী নিতে আমরা ডর করে।
নবী নিতাম না, আপনি দিলেও না মাপ চাই। নবীর বড় দায়িত্ব, নবীর বড় দায়িত্ব। ইব্রাহিম নবীও যেই বিপদ আছিল আমরা আব্বায়, আমাদের জাতির পিতার কি নাম? কি অন্যতান কোনের মত নাকি তোমরা? 17টা বছর তো কত মুখস্থ করাইতে চাইছে, ফলাফলের ডুগিল তো লইলে ভূমি হইয়া বাড়ি জিজ্ঞা, ঠিক কিনা কাও? এই পৃথিবীতে 800 কোটি মানুষ, 200 কোটি মুসলমান, 56,000 বর্গ মাইলে, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, এই 56,000 বর্গ মাইলে 18 কোটি মানুষের মাঝে শতকরা 92 জন মুসলমান। আজকে লক্ষ্মীপুরের জমিন থেকে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে আকাশ জমিন কাঁপিয়ে দিয়ে জানিয়ে দাও, ইব্রাহিম ছাড়া মুসলমান আর কাউকে জাতির পিতা মানে না, ঠিক কিনা বলো? সবাই পড়েন আমিন, জোরে পড়ে, আবার টাইম দেওয়া হইব। সবাই পড়েন আমিন। তার স্লোগান সুন্দর হয়, আমি অন্য মাহফিলেও তাদের নেন, বলো আমিন। ভাইয়েরা, আমাদের মুসলমানের আব্বা হইল 4 জন। কয়জন? স্বাস্থ্য খারাপ, আওয়াজ দিবেন জুড়ে দিয়ে। আমরা আব্বা কয়জন? 4 জন। 1 নম্বরে আদি পিতা আদম, আদি পিতা। 2 নম্বরে জাতির পিতা। 3 নম্বরে রুহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি হইলেন আমাদের রুহানি আব্বা। এই জন্য ওনার বিবিরারে কয় উম্মাহাতুল। এই জন্য নবীর ইন্তেকালের পরে নবীর বিবিদেরকে বিবাহ করা হারাম। কারণ মারে বিয়া করণ জানা, উনি উনার স্ত্রীগণ আমাদের আম্মা। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে একজন হইল আদি পিতা আদম, 2 নম্বরে জাতির পিতা ইব্রাহিম, 3 নম্বরে রুহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর 4 নম্বরে যার যার আব্বা তার তা। আপনারটা আপনার, আমারটা আমার, সাইয়াতে খেলা বইতো না। যার যার আব্বা তার তার। এটার ব্যাপারে কারোর লোকে কেউটা মিলতো না, বাহি 3টা মিলে রে, ঠিক কিনা রে? 4 নম্বরটা মিলে না, যার যারটা তার তার। ভাইও, যেই কথাটা কইতাম লইছিলাম, ওই যে এই লোকমান কিলাম না, ওনারে জিগায় তরে যদি নবী দেই নিবিনি, কয় না আমরা জাতির পিতা ইব্রাহিম, উনি নবী হইয়া যেই বিপদ পড়ছিল, এটি আর কইয়া লাভ নাই। ওনার থেকে আল্লাহ পরীক্ষা নিছে 70টা বড় বড়, 70টা বড় বড় পরীক্ষা নিছে। একটা পরীক্ষায়ও ফার্স্ট তো দূরের কথা, কাঁপতে কাঁপতে ফুইরা মারা যায়, এরকম পরীক্ষা নিছে 70টা। কয়টা? আরেকটা বর্ণনা আসছে 40টা। বড় বড় পরীক্ষা, ডেঞ্জারাস পরীক্ষা। তো লুকমানটা যখন জিজ্ঞেস বিবি, না 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 না, হেডির কথা মনে হইল ওখানে শৈল কাপ দিয়ে উঠে। এই যে আমরা আব্বা ইব্রাহিম, কত কঠিন পরীক্ষা দেওয়া লাগছে, জন্মের আগে আব্বার পরীক্ষা শুরু হয়ে গেছে। কত কঠিন পরীক্ষা। শুধু একটা পরীক্ষার কথা বলবো, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওই জমানায় নমরুদ ডাক দিয়া কয় আনা রাব্বুকুমুল আ'লা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। সবাই মানছে, একজন মানছে না, কিনা? আমরা দাদাও মান্য, আমরা দাদার নাম হলো আজর। আজরও নমরুদ্র খোদা মানছে, আমরা আব্বা মানছে। সবাই মেনে নিছে, আব্বা মানে নাই। এবার নমরুদ ছিল সাংঘাতিক চালাক। বিশাল মাঠের ভিতরে প্যান্ডেল কইরা সবাইরে সাজদা দেওয়ার জন্য রেডি করছে। আম ঘোষণা মাইকিং করা হয়েছে, সবাই মাঠে আসো, আমরা আল্লাহরে সাজদা দেওয়া হইব। সব লাইন দুইটা দাঁড়াইছে। নমরুদের চেয়ারের ভিতরে বৈশা ফাও 2টা সরাই দিয়া বইয়া রইছে। যে আইয়ে সে সাজদা দেয়। অনেকে পরিচিত যারা, তারা আবার নমরুদের লগে কথা কয়,
আল্লাহ শরীরটা কীরকম? আছে ঝামেলা বেড়ে গেছে এত। আগে তো হুদা রাজা আসলাম, এখন আবার আল্লাহ অন লাগছে, নানা লালাপ সালাপ চলতে আছে। এক গোয়েন্দা, কি এন্দা বা কথা কেনা কি এন্দা? গোয়েন্দা কারে কয়? গোপন কথা গোপনে যে কয় তারে কয় গোয়েন্দা। গোয়েন্দা ইয়া নমরুদ্রে কয় আল্লাহ, কারে কয়? বা কথা কেনা কারে কয়? আপনারা তো লাঙ্গলকুটের মানুষ কইতেন পারছেন যে কারে কয়। আমি দাউদকান্দি মাহফিল গিয়া জিগেছি কারেও কয়। তারা কয় আমরা কি হ্যাঁ না আসলাম, আমরা কেমন কয়? গোয়েন্দারা কারে কয়? নমরুদ্রা কানে কানে কয় আল্লাহ। কয় কি তারে? কয় সব সাজদা দিতে আইছে, একজন তো সাজদা দিতে আসে নাই। কয় তার নাম ডাকো। কয় নাম রইল ইব্রাহিম। কয় বাপের নাম কয় বাপের নাম আজর। কয় দার বাহিরে খবর দে, বাপ থাকতে ফলাফাইনের লগে কি আর আলাপ? আজরে আইসে পরে কই জি আল্লাহ। কই জি আল্লাহ কইর না, তোমার ফুতে কো। কয় আছে তো মারো। কয় না খবর পাইছি আমারে সেজদা দেওয়া লাগবে, এই জন্য তোমার ছেলে মাঠে আসে নাই, তোমার ছেলের খবর লও। আজরে মনে মনে কয় তে দু একটু এইরকমে তারে একবার মূর্তি বেচনের লেগে বাজারও ফাড়াইছিলাম, এটিরে ভাঙ্গা ভুঙ্গা বাইক লই আইছে খারিদ বইরা। আমি জিগাই কি তারে মূর্তিটি ভাঙছে গাড়া? কই মূর্তি না আপনার আর আল্লাহ। আমারে জিগান কি হতেন? তারারে জিগাইলে দ। আজরে কয় মূর্তি কি কথা কইতে পারে? আবার ইব্রাহিমে কয় যেই মূর্তির আল্লাহ মানেন কোথায় কইতে পারে না আল্লাহ মানেন কোন দুঃখে। ভালো মন্দ করার ক্ষমতা নাই। বাজারও যাইতাম লইছিলাম, এটান দিনে রাইকা আমি গেছিলাম ওয়াশরুমে, আইয়া দেহি কুত্তায় ওসা জায়গায় দেখলে যেই কাম করে সেই কাম কইরা বইয়া রইছে। ভিজাই লাইছে সুপ সুইপা, গোসল করাই লাইছে রে। আমি আইয়া জি গেলাম কি তারে তোরার এই কাম করছে গাড়া? মাতে না দিলাম একটা আচার, মাতস না আল্লাহ হইয়া বইয়া রইসত গুড়া গাড়া হইয়া গেছে। আব্বা সবজি থুবাইয়া লই আইছি। এখন আজরে মনে মনে কয় তে তো শুরু থাকতে মূর্তি ভাঙ্গা অভ্যাস, তে কি আর নমরুদ্রে সাজদা দিবনি? তে তো বোধহয় বাইত নাই, বাইত্রে তে তো বোধহয় নাই। দিছে নমরুদের এই আজরে দৌড়তে 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 বাড়িতে গিয়া দেখে আমরার আব্বা ইব্রাহিম, সুবহানাল্লাহ কয় না? ভেড়া যাইতে আব্বা, যেমন তেমন আব্বা না। আব্বাটা তো আসিল ডাট, আব্বার গরু আমরা রইছি, বাঘের গরু হিয়ালের ছাও, ঠিক কিনা? আব্বা তো সাংঘাতিক সাহসী আব্বা। আব্বায় কাঁথা গাও দিয়া নখ দাইত্যা ঘুমাইতে আছে। নমরুদে আজরে গিয়া কয় ওঠ ওঠ। আব্বা লাভ দিয়ে উঠতে সেটা কয় কি আব্বা? ওই কি আব্বা তুমি আমার বেজ্জতি করে সস্ত, একবার মূর্তি ভাঙছ, তারপরে আবার গিয়া মূর্তি ভাঙ্গিয়া এই দেবতার ঘরে গিয়া তুমি গলার ভিতরে কুড়াল লাগাই দিয়েছ, আবার অহন গিয়া আল্লাহরে সকলের সাজদা দিতে আছে, তুই ভাইতে ইয়া শুইয়া রইছ, আমার জবকরণের বাহির হইছে, তোরা হেন কিতা? ইব্রাহিম আলাইহিস সালাম একটা মুচকে হাসি দিয়া এমন সুন্দর করে একটা জবাব দিছে। আমরা 2025 সালে 17ই ডিসেম্বর আমরাও যেন বিপদ পড়লে এই জবাবটা দিতাম পারি, এর লেগে আব্বার জবাবটা আল্লাহ কোরআনুল কারীমে কোট করে দিয়েছে। জবাব দিছে আব্বা কবে? আর 1500 বছর আগে কোরআন শরীফে। ছেলে বসো, তে মনে করছো অন্য হুজুর। সিফা দিয়া বইয়া থাক, মার হাবা কয় না রে। যে কথাটা কইতাম নিস্তাম এই কইলে তেমনি রে। আব্বারে যখন ডাক দিয়া কইছে সবাই দি সাজদা দিতে গেছে, তুই দি ঘুমাস। আব্বা এত বুদ্ধি করে একটা জবাব দিছে। বুদ্ধি শিখায় কে? ওই যা মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, যারে আল্লাহ কল্যাণ দিতে চায়, লাভ দিতে চায়, ক্ষতি থেকে বাঁচাইতে চায়, ইউফাক্কিহু ফিদ্দিন, দিনের সঠিক বুঝ আল্লাহ তারে দান করে দেয়। এখন আমরা আব্বা ইব্রাহিম যে ঘুমায়, সুবহানাল্লাহ কয় না? ওই আজরে ডাক দেওয়া কয় তুই যেন নাক ডাক্কা ঘুমাস, সাজদা দিতে তুই যাস নাই। আব্বা উঠটা শুইছে, কাঁথা গায়ে দিয়ে বইছে, মুসকি মুসকি হাসে,
কয় কি তারে তুই গেলি না কি লাগা? আব্বা যে কি জবাবটা দিছে, আল্লাহ কোরআন উড়াই দিছে। আব্বা আমি তো যাইতাম চাইছিলাম, তো কয় না করছে কে? কয় কেমনে যাইতাম, ইন্নী সাকিম, আমার তো শরীরটা ভালো না, আমাদের শরীর ভালো না। মুফাসসিরিনে কেরাম কয় উনি না একজন বড় নবী, আমরা না আব্বা। উনি রে কি তারে কইল, উনার দি শৈলবালা, উনি দি শৈলবালা না। মুফাসসিরিনে কেরাম কয় তোমরা রাখল দিয়া নবীরা চলে না, তোমরার বুদ্ধি দিয়ে নবীরা চলে না, তোমরা তো দেখ হলো হাম বরাবর, তোমরা গোপন কথা তো জানো না। অসুস্থতা হইল দুই প্রকার, একটা হলো শারীরিক আর একটা হলো মানসিক। মনে করেন আপনি মসজিদ কমিটির সভাপতি, আপনার ফুতে রাইতের 12টায় উত্তর ফাড়া ফাপ্পা চুরি করতে গিয়া ধরা পড়ছে, আপনি রয়েছেন ঘুমাইয়া, এমন সময় চকি দাঁড়াইয়া ডাক দিছে সভাপতি সাহেব উঠেন। কয় কি তারে? আপনার ফুতেরে খাড়ের ফায়ার লোকে বান্ধা রাখছে, তে ফাপ্পা চুরির ধরা পড়ছে। এবার চাদরটা টানতে টানতে যায়, রাস্তার মধ্যে এক বেড়ার লগে দেখা হয়েছে। জিগায় ভাই কই যান, শরীরটা কেমন? কয় ভালো না। কি কয়? কি শরীরটা ভালো না, না মনটা ভালো না? হ্যাঁ এই তো বুঝা লাইছেন মাশাআল্লাহ। শরীরটা তো পুরা ভালো, কিন্তু মনটা ভালো না। এবার মসজিদ কমিটির সভাপতি, এবার আর ফুতে ফাপ্পা চুরির ধরা পড়ছে, এবার আর মন আর ভালো থাকবো কেমনে? এখন আমরার আব্বার মন খারাপ কেন? আব্বার মন খারাপ এই জন্য, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ডাক দিয়া জিগে ইব্রাহিম রে, ও ইব্রাহিম তোরা নবী বানাইলাম, মুসলমানের জাতির পিতা বানাইলাম, তোরা বলে তোর আব্বা, তোর আম্মা, তোর 14 গোষ্ঠী, তোর বংশধর, তোর দেশের রাজা সবাই মিল্লা যে আমি আল্লাহর অস্বীকার করলো, জবাব দে। সেই দিন আমার আব্বা ইব্রাহিম কি জবাব দেবে? এই চিন্তায় আব্বার শরীর ভালো, মন ভালো না, ঠিক কিনা? এটারে কইয়ালাইছে ইন্নি সাকিব, আমার শরীরটা ভালো না, শরীরটা ভালাই মনটা ভালো না। এবার তো গেছে কোনো মতে ফারুইয়া, এবার নমরুদের যারা গোয়েন্দা, কি এন্দা গোয়েন্দারা কয়দিন পরে নমরুদরে কয় আল্লাহ, কয় কি তারে? কয় ইব্রাহিমের আব্বাই না কইল ইব্রাহিমের শৈল বালা আসিল না, আমরা গোপন সূত্রে খবর পাইছি শৈল বালা আছি, শরীর ভালো আসিল। আপনার সাজদা দেওয়ার লাগবো দেখতে, আপনার আগুয়ে বসেন না, আমার সাইতেন মনে কয় না, চেয়ারটা একটু পিছনে দাও, আপনি উঠেন। এই আমার স্যার আপনিও ঘুরান দিয়া বল, মাহফিল হইলে হ্যাঁ চাইয়া দিছে, হ্যাঁ নির্বাচন করবে তো ভোট বিচারেন কিনতে। আমিন কর, আওয়াজ জুড়ে কর। আরে আমি তো কই আওয়াজ হয় না কেন, ওই কেমন এবারে তো কয় না, তা আওয়াজ নই তো কখনো। আমার দুই গুণ দিয়ে আছে, দুইজন বইছে, আমি যে কেমনে বোয়াত আছে, আমি তো হুইতালাওনের কথা বেড়া কথাই নেই। আমি আরো এবার শরীরটা ভালো দেখে বইলাম, মানে শরীরটা ভালো আছে, এবার আমিন দা আওয়াজ হইব বালা, এবারে ভিতরে ভিতরে কর, আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। এবার গোয়েন্দারা আমরা নমরুদ রে, মনে আছে নির কথা? গোয়েন্দারা গিয়া নমরুদ রে কয় আল্লাহ, কয় কি তারে? কয় ওই যে ইয়া কইল না আজরে না, ইয়া কইল ইব্রাহিমের শরীর ভালো ছিল না, শরীর ভালো ছিল। হ্যাঁ আমরা একজনের বাড়ি আছে, এবারে দেখছে তে ফাত ফাত করে আড়ে ইচ্ছা মতো খাইতে আছে, পুরা শৈলবালা, তে হুদুদি খাজা গাও দিয়ে হত্যা রয়েছে, তার শরীর কোনো খারাপ না। তাই নাকি? কয় যাও তারে নিয়ে ধরে নিয়ে আসো, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ যাও গিয়ে নিয়ে আসো। এখন পুলিশ গিয়া আমরা আব্বা ইব্রাহিমের বাড়ি গেরাও দিয়া লাইছে, চতুর্দিক দিয়ে গেরাও দিয়া এসাইটা একটা হ্যান্ড মাইক লইয়া কইতাছে সাবধান, পালানোর চেষ্টা করবেন না, আপনি এখন পুলিশের আওতাধীন আছেন, গেরাওয়ের ভিতরে পড়ে গেছেন। আব্বাই দরজা খুললা কয় কি ফালানি কিতা, এটা কি ফালানি না বেড়ায়? সুবহানাল্লাহ কয় না, বেয়াদব, পালানোর চেষ্টা করবেন। আরে এটা কি দৌড় দৌড়ে বেড়াই মনে করছো তিনি? কই যাওয়ার লাগবো ক? আরেকটা ইয়ে কয় স্যার হ্যান্ডকাপ লাগ, বেয়াদব কিসের হ্যান্ডকাপ? এটা কি দৌড় দৌড়ে বেড়ায়? সর সামনে তো সর। পুলিশ টুলিশ দম খাইয়া সবার কাছে তোরা ফিসে ফিসা, আমি কই যাওয়ার লাগবো ক? কয় নমরুদে কইছে আপনার আমরা আল্লাহ, ওনারে কইছে যাইতেন, আমরা ইব্রাহিম আল্লাহ একা, পিছন দিয়া পুলিশ লইয়া যাইতে আছে, আব্বা বেড়াইতের মতো
আটটা আটটা সিংহ পুরুষের মতো গিয়া নমরুদের দরজাত খেয়ে রইছে। নমরুদের দরজায় দাঁড়াইছে পরে, আয় তোমার নাম ইব্রাহিম? কই জি আমার নাম ইব্রাহিম। কই শুনলাম তুমি নাকি আমারে আল্লাহ মানো না। কই কে কয়? কই যে সবাই কয়। আমরা রাব্বা মুস্কি হাসি দিয়া কয়, সবাই যখন কয় সত্যই কয়, এত বেশি মিছা কথা কয় না। সুবহানাল্লাহ কয় না রে? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ঘরের ভিতরে গিয়া ঢুকলেন। নমরুদ তারে পাশে বসাইলেন, হাতের ভিতরে ধরলেন, ধৈরা কই ইব্রাহিম মনে বড় শখ ছিল আল্লাহ হইতাম, ওইছি, কিন্তু তোর লাগে এক সিটি হইতাম পারি না। তুই একটা বাধা, ডিস্টার্ব, তুই মান্না লাইলে তো এক সাইডটা হইয়া যায়। আমরা আব্বা ইব্রাহিমে কয় আমিও তো মানতাম চাই, আমিও তো মানতে চাই, তবে একটা কারণে আপনারে মানতে পারি না। কয় কি কারণ? কয় আপনার একটা কথা জিগাই। কয় জিগাও। কয় আপনি মরবেননি। আপনি নাঙ্গলগুটের তারা কি ঘুমাইলেছিল? জিগাইতেছে আপনি মরবেননি। নমরুদ্রে যখন ইব্রাহিম এই কথা কইছে, নমরুদ্রে চুপ করে বইয়া চিন্তা করতেছে থাকলে ভালো হয় নাকি মরলে ভালো হয়। তে তো আমার মাইনকা সিফা থালাই দিছে, কি তার করতাম। অনেকক্ষণ চিন্তা করে কয় ইব্রাহিম মানুষের ভিতরে আল্লাহ, শেষা কথাই কই আলাই বাঁচলে আর কই দিন, একদিন তো মরণ লাগি, এটার থেকে আর বাঁচন যেত না। আবার আমরা আব্বা কয় পয়েন্ট পাইয়া গেছি, কারবার ঘটটা গেছে, আপনি ফেল, আপনি খাইছেন ধরা। কয় বুঝলাম না। কয় আপনি যে খোদাই দাবি করলেন, মনে করেন আপনারে আমি আল্লাহ মান্না নিলাম, আমি বাড়িতে ভীষণ বিপদ, আমার আল্লাহর খুব দরকার, আইয়া দেখলাম আপনি মইরা ঘুমাই রইছেন, তো আমি আল্লাহ ফায়ামকু যে নিজেই কয় মইরা যাবে, দুনিয়ার সবাই তারে আল্লাহ মানুক, আমি না। এটার নাম না, এটার নাম কি? এটার নাম কি? ওটা পৃথিবীর মানুষ একদিকে যদি চলে যায়, আমার আব্বা ইব্রাহিম হাজার হাজার বছর আগে জানিয়ে দিল, ও আমার সন্তানেরা, তোমরা যারা নাঙ্গল কুটে বাস করো, এমন একদিন আসবে সবাই মিলে ইসলামের বিরোধিতা করবা, আর আমি আল্লাহ, আমি ইব্রাহিম যেমন তোমাদের আব্বা একাই অটল পাহাড়ের মতো দাঁড়িয়েছিলাম, তোমরাও সেই দিন অটল পাহাড়ের মতো একাই দাঁড়িয়ে থাকবে, ঠিক কিনা কও? পথ কণ্টকাকীর্ণ, এই পথ কুসুমাস্তীর্ণ নয়, এ পথ ফুল বিছানো নয়, এ পথ কাটা বিছানো। এ পথে চলতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন। এ পথ তোমার জন্য একেবারে কুসুমাস্তীর্ণ, ফুল বিছানো হবে, আর তুমি ফুলের উপর দিয়ে হেঁটে যাবা। এই পথ সেই পথ নয়। এ পথে চলতে গেলে ঝামেলা আসবেই, আর ঝামেলাকে সহ্য করে আমরা যারা ইমানদার, আমাদের আব্বা ইব্রাহিমের মতো আমরা অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকবো, ঠিক কিনা কম? কম খেলা তো হয় নাই, তামাশা কি কম হয়েছে? তামাশা কম হয় নাই। কিন্তু যারা ইসলামের সেই পতাকাবাহী মুসলমান, যারা ইসলামী আন্দোলনকে নিজের জীবনের সাথে মিলিয়ে নিয়েছে, যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন চায়, তারা কখনোই মাথা নত করতে পারে না, ঠিক কিরকম? আমরা রাব্বাও করছে না, আমরা নবীজিকে কম চেষ্টা করছে নাকি? নবীজিরে কয়বার চাদর দিয়ে গলার মধ্যে ফেস দিছে, ওদের নারী বুড়িয়ে না গলার উপরে চাপাই দিছে, নবীজিরে মারার জন্য কাটা বিছাইছে, শেষ পর্যন্ত নবী তো থাকতেই পারলেন না, উনি চলে যাওয়া লাগলো মদিনায়, ঠিক কিনা কর? তারপরেও কি নবী ইসলাম ছেড়ে দিছে? কথা কোন ছেড়ে দিছে? কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ সূরা, সূরার নাম সূরা আহজাব, 9টা রুকু 73টা আয়াত। আল্লাহ কয় সবাই চলেন আমরা কোরআনে ঢুকি। এই দিনের পথে অটল থাকতে গেলে একটা প্রেসক্রিপশন আল্লাহ দিয়েছেন,
আল্লাহ কয়, সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا سبحان الله قانا আল্লাহ কয়, নবী গো, ও নবী, আপনার আব্বা আদম, আদি পিতা আদম, এই আদমের পেছনে লাগছে শয়তান। আদম পাশ করছে, ফেল করার সুযোগ নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আপনার জাতির পিতা, হের বিরুদ্ধে কম করে নাই, আপনার বিরুদ্ধ করবে, এটাই স্বাভাবিক। ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইত্তাকিল্লাহ, আপনি কাউকে ডরাইয়েন না, আপনি কাউকে ভয় পাবেন না। না না না, কেউ না, না পুলিশ, না র্যাব, না গোয়েন্দা, না দলীয় ক্যাডার, কাউকে ভয় পাওয়া যাবে না। ইত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহকে, ঠিক কিনা? আমরা ভয় পাবো কারে? ও উঠতেছে যে, তারা কি ডর করে দিকে যেতেছে গা? উঠতেছেন কেন? দয়া করে কেউ উঠবেন না, রাত অনেক গভীর হয় নাই, হাঁটাহাঁটির জায়গা নাই। আপনি কেন আসছেন? কেউ তো জোর করে আনে নাই, আপনি খুশি মনে আসছেন, খুশি মনে কথা শুনতে থাকেন। আমিন কন, জোরে কন, আরো জোরে। আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধু আল্লাহরে। কারে? ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিক যা করে আপনি অনুকরণ করবেন না, ঠিক কিনা? ১,৫০০ বছর আগে এই আয়াত যখন নাজিল হয়ে গেল, আল্লাহর নবী অন্তরে ভয় নিয়ে মক্কার মানুষের কাছে দাওয়াত দেওয়া শুরু করলেন। মানুষগুলো এখন হয়ে গেল দুই ভাগ, একদল আল্লাহওয়ালা, আরেক দল শয়তানওয়ালা, একদল জান্নাতি, আরেক দল জাহান্নামী, একদল জানে, আরেক দল জানে না, একদল মানে, আরেক দল মানে না। ও মুসলমান, আমরা এখানে যারা আছি, জাহান্নামী না জান্নাতি? ভাই এটা কি হইল ভাই? এই যে এটা পশ্চিম না, এই যে যুবক, একটু দাঁড়ান। না না, আপনি দাঁড়াইতে বলছি তো, কেন যাইতেছেন? এটা একটু বইলা চলে যান, আমার কোনো আপত্তি নেই। এই আপনি দাঁড়াইছেন কেন? এই চাদর, এই বসো। কি হয়েছে? এটা কি তামাশার জায়গা? তোমার বাড়ি কাছে দেখে তুমি যাইবা আর আইবা, আর আমার বাড়িটা একটু দূরে দেখে আমি বইয়ে বইয়ে ওয়াজ করন লাগবো, কি কারণটা কি? কি বিচারটা কিসের? আমার বাড়ি একটু দূরে বইলা আমি একাধারে ওয়াজ করে যাওয়া লাগবে, আর তোমাদের বাড়ি কাছে, কেউ যাবে, কেউ আসবে, মনে ধরলে থাকবে, নাইলে বের হয়ে যাবে। তাইলে আমার বাড়ি কাছে নেই, এটা আমার অপরাধ নাকি? তাইলে আপনারা যে উঠতেছেন, আমি তো উঠি নাই, আমি তো উঠি নাই। এই বাচ্চাটারে বসান, আমি তো উঠি নাই, আপনি উঠতেছেন কেন? আপনি মেহমান ফালাই এইতে করেন না? বাইতে এলেও বাইক কেমন মেহমান আইব, ফিসিতে দৌড় দিয়া লাইবেন, মেহমান যেন বাইকে জিজ্ঞায়। এটা কেমন সুন্দর কথা হলো। আমি তো বসে বসে কথা বলতেছি, আমি এখনো তো বাইক ছাড়ি নাই, তা আপনি উঠবেন কেন, হাঁটবেন কেন? এটা একেবারেই অসুন্দর, মেহমানের সাথে অসৌজন্যমূলক আচরণ। এটা সুন্দর না, এটা কখনই, আমি বলে কথা না। আপনার ওয়াজ ভালো নাইও লাগতে পারে,
যেহেতু আপনি আসছেন, আপনি শুনেন, কথা শুনেন, মন চাইলে আপনি গ্রহণ করবেন, মন না চাইলে গ্রহণ করবেন না, এটা আপনার এখতিয়ার আছে। গভীর মনোযোগ দিয়ে বসেন। যারা উঠছে উঠছে, আর একটা লোক উঠবেন না। এখন থেকে যে উঠবে তার আর বিচার হবে না, এখন থেকে বিচার হবে তার যারা লগের তো উঠছে তারা। আপনারা তো বুঝের লোক থাকতে তো উঠতেছে গিয়া বইয়ের হিসেবে কীর্তেন দাফনা দুফনা আলগা করে লাগবেন টান দিয়া। এবার একটা কনসেন্ট ফেললে আমার লগের তো উঠতো বেড়া হতো, কাম লাগলে যাতা দিয়ে ফুটে জিগা মেহন আল্লাহ দা করে। আমি দিয়ে এবার উঠতো তাই না, তো তোমরা লোকের তাড়ারে দেও কীর্তা বেহতা রইছ সব। আমিন কর। এই যে বসাই দেন, এই দুজন বসান, বসো। মার্শাল্লাহ, সুন্দর হয়েছে। উঠেন না, একটু বসেন। এটা আমাদের দেশের অভ্যাস, মনে করছে যে ঘন্টা দেড়েক হয়ে গেছে, ওয়াজ শুরু করছে, আর কত না, আরও আছে, টাইম আছে, অনেক টাইম আছে। ঠিক কিনা কও? আল্লাহ কয় ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ, ভয় পাবা কারে? তাহলে আমরা ভয় পাবো কারে? পুলিশ, র্যাব, গোয়েন্দা, ক্যাডার, দলরা ক্ষমতা? না না না, মুসলমান আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাইতে শিখে নাই। ঠিক কিনা? এটা ইমান, এটা ইমান। আমাদের দেশে অনেক খাদ্য দেখবেন চায়স্টল বইয়া বইয়া কয় জান বাঁচান ফরজ। সম্পূর্ণ ভুকাস একটা কথা। জান বাঁচান ফরজ হয় কেমনে? জান কি আপনার? জানের মালিক কে? আপনি বাঁচাইবেন কেমনে? এই যে কইল জান বাঁচান ফরজ, একটা ভক। জান বাঁচান ফরজ না, বরংস ইমান বাঁচাইতে গিয়া জান দেওয়া ফরজ। ঠিক কিনা কর? আপনি ইমান রক্ষা করতে গিয়া মনে করেন উনি যে আমরা সভাপতি, আজকে ওনারা যদি কেউ অন্য কয় যে গুল্লি করলাম, আপনি দাড়ি কামাল, আপনি কামাবেন না? দুর্বল কেন? কি 2-3টা গুল্লি দিলে কমাই নেবেন নাকি? ওরা যদি গুলিও করে উনি দাড়ি কামাবে না, বলবে যে ভাই গুলি করে করো। আর বাসাম কয় বছর? আমি গুলি করতে পারবা, দাড়ির ভিতরে হাত লাগাইতে। আমি মুশতাক ফৈজি, আমারে যদি এইসব লোক দেখায় 5 কোটি টাকা দেওয়া হবে, আপনি দাড়িগুলা কাবাই ফেলেন, আমি চোখের পানি ছেড়ে দিয়ে বলবো ভাই আমি টাকার দরকার নাই, আমি এই গালের ভিতরে খুল লাগাইতে পারবো না। ভাই শুধু আমি না, শুধু উনি না, শুধু উনি না, আমরা সবাই যেই দিন এমন হয়ে যাব, সেই দিন ইসলাম নিয়ে কোনো কাপুরুষের চিনি মেনে খেলার ক্ষমতা থাকবে না। ঠিক কিনা? আমরা যেমন হতে পারি না, একটা আকিস বিড়ির কাছে আমরা বেচা যাই। এই যে সামনে নির্বাচন আইতে আছে, ইমান লইয়া কবরও যে সব মানুষ যাইতে পারতো না, এটা আমি লেখা দিতাম। 14 জনতে চা খায়, লগের বেড়ায় জিগায় কিও তুমি তো ভোট দিবা একটা, এত মানুষের চা খাও কিরে? কয় বুঝদি না, ভোট তো একজন রে দেব, একটা বুঝ দিয়া দিলাম আর কি। না আব্বা আপনি এই কথা বলতে পারেন না, এই জন্য আমি অনেক মাহফিলে বলি বাংলাদেশে গরুর মাথা বেচা হয় 5,000, নির্বাচনের আগের রাইতে মানুষের মাথা বেচা হয় 500 টাকা। আপনি ইমানদার না? আপনি ইমান শরম নাই? আমরা কি হগিন্নির ফুতাই? হ্যাঁ, আপনি কি হগিন্নির ফুতাই? 500 টাকা দিয়ে আমার বুট কিনা লাইবা? আরে 5 কোটি টাকা দিয়েও কেনার ক্ষমতা নাই। আমি যাকে ভালো মনে করব, ন্যায়পরায়ণ মনে করব, সত্যিকার শাসক মনে করব, আমি যারা সৎ মনে করব, আমি যাকে আল্লাহওয়ালা মনে করব, তারই আমি ভোট দেব। ঠিক কিনা? আর বাইরে কোনো ভোট নাই। 5 কোটি টাকা দিলে আমার কি আসে যায়? আমি কি কারো নাম বলছি? আমি কারো নাম বলছি? আমি শুধু নমুনাগুলো কইয়া গেছি, আপনি আবার চিন্তালান কেডা কি। আমি এই বেড়া এবার এটা মহিলা, আমি কোয়ার দরকার কি? আমি চিহ্ন কইয়া দেব, আপনি চিহ্ন লাইবেন এটা কি পুরুষ না মহিলা। আপনি যখন দেখবেন নাকে ফুল, কানে দুল, গলায় মালা, হাতে বালা, লম্বা লম্বা চুল, আর কনের দরকার কি? বেড়া না বেড়ি আপনি তো বুঝিয়ে এলাইছে। সহজ ওয়াজ, কঠিন ওয়াজ নাই। সহজ, আরো সহজ ওয়াজ যদি লাগে আমারে খবর দিবেন। আমার অনেক বক্তারা কইছে যে হুজুর আপনি বুঝানি সহজ হবে। কঠিন ওয়াজের দরকার নাই।
এই পার্শ্বে পুরুষ দাঁড়িয়ে আছে, এই পার্শ্বে মহিলা দাঁড়িয়ে আছে। আমি বলবো না কোনটা পুরুষ কোনটা মহিলা, আমি বলে দিলাম মহিলা কারে কয় চিনো, কয় জিনা হুজুর। আমি বলি নাকে ফুল, কানে দুল, গলায় মালা, হাতে বালা, লম্বা লম্বা চুল। তুমি হবে না আর ভুল, সুবহানাল্লাহ কয় না? এটা আপনি চিন্না লাইছেন এইটাই মহিলা, তৈলে যে এইটা মহিলা না অগেরটায় তো পুরুষ। আমি কারো নাম বলার দরকার নাই। আমরা বড় দুঃখী মানুষ, বাংলাদেশের মানুষ, বড় কষ্ট পাওয়া মানুষ। 54টা বছর হইছে আমার বাংলাদেশ স্বাধীন হইছে। ভাই আমরা অজ্ঞাইতাম পারলাম না, কারণ যারাই ক্ষমতায় যায় তারা আঙ্গুল ফুল্লা কলা গাছ হয়ে যায়, ঠিক কিনা? কত লোভ আমরা রে দেহা, সোনার বাংলা বানাইব, তারপরে গিয়া দুধে ভাতে বাঙালি, মাছে ভাতে বাঙালি, ডাইলে ভাতে বাঙালি। কত তান আমরা যে কইল রে, কোনো মতে গিয়া সারলে কি আর দুধে ভাতে কি আর মাছে ভাতে একটা খিচুড়ি বানাই নাই আমরা দিয়ে, ঠিক কিনা কও? আমরার মাথা ব্যবহার করে আমাদের ভোট নিয়ে ক্ষমতায় গিয়া এই বাংলাদেশের যারা নেতা হয় তারা সেকেন্ড হোম বানায় মালয়েশিয়া কানাডা গিয়া, ঠিক কিনা বলো? তারা ভোট আমার, তুমি যাই মালয়েশিয়া রাস্তার গম খাইয়া লাও, তুমি হগিন্ডি বেডির লেগে বিস্কুট আইছে, হ্যাঁ এই বিস্কুট হাতে খাইয়া বইয়া দিচ্ছি। দুম্বার গুস্ত তো কবে ধরে তিনখানা যায় না, যাইব কেমনে? তারারে তো হয় না। আগে দুম্বার গুস্ত দেখতাম যে তিনখানায় পাইতো, ওহানার তিনখানায় দুম্বার গুস্ত যায় না। আমি জি গেলাম গত বছর, কি দুম্বার গুস্ত ডিকো, তারা বাক কইরা খায়, এমনি উদাম কইরা সিহন জিংলা দিয়া ফটফাট করে খিসন যাইতো। আমরাও বেহতার আছি, আমরাও বোকা। আমরা বাংলাদেশের সাধারণ সাংঘাতিক বোকা। সারাদিন লাইতে ইয়া বিকালবেলা একটা লজেন দিলে তো শুইতে বাজ্যা আর লজেনটা মিঠা পড়ছে। সারাদিন যে লাইতে এলো এটি বুঝলা লাইতে, ঠিক কিনা কও? বারবার ঘুঘু তুমি ধান খেয়েছো, এবার আর ছাড়া হবে না খাজনা ছাড়া, ঠিক কিনা? অনেক খেয়েছি। সবাই পড়ে না আমিন। এই জমিনটা কার? সহজ ওয়াজ, কঠিন কোনো সাফাই দিয়া না, এটা মনের থেকে ফাললে কন্যা হইলে বাইতে বুঝ যাইয়েন গিয়া। এই জমিনটা কার? এটা কি মনের কথা নাকি ফাইকারি ঠেলার লোকে কইয়া লাইছে? কার এই জমিন? কার? আকাশ কার? আপনি কার? আমি কার? এবারে কার? তাইলে আকাশ আল্লাহ, জমিন আল্লাহ, আমরা আল্লাহ। তাইলে এই জমিনে আইন চলবে কার? এটাকে আবার কোন লাগে নাকি? এটা স্লোগানের কি আছে? এটা তো সকলে এমনি আমরা জানি, তবে কামলা খাইতাম পারি না। চায়ের কাছে বেচা থেকে বড়বড়ায় 500 টাকার কাছে বেচা থেকে বেড়া। গরুর মাথাতে তোর মাথার দাম কম, গরুর মাথা বেচ হয় 5000, তোর মাথা বেচ হয় 500। তুই নাদান হইস, নাদান তো নাদানের কফালো যা থাকে আমরার কফালো তা আছে, ঠিক কিনা কও? খুব সাবধান, খুব সাবধান। আমি বলি জানি না আপনার এলাকায় কোন মানুষটা সৎ, কোন মানুষটা ভালো, কোন মানুষটা ন্যায়পরায়ণ, কোন মানুষটা চুরি ডাকাতির সাথে জড়িত না, কোন মানুষটা আপনার ন্যায়পরায়ণ শাসক আপনি চিনেন, আপনি ওইখানেই ভোট দেবেন। এটা আমার অনুরোধ। মন যা চায় তা কইরেন না। আমরা দেশে আবার কথা আছে, এবার আমরা এলাকার তো এলাকা, এর আগে দিন নূহ নবীর ফুতের ফুত এলাকা না, ঘরের নিজের সন্তান নৌকা তুলতে পারছে না তো, পারছে রে? তো এলাকা এলাকার মধ্যে ভাটফাট হইলে ভাটফাটে ভোট দিতে হইব নাকি? এলাকার মধ্যে সিটার হইলে সিটারে ভোট দিতে হইব। আবার মাসালা শোনা কয়ে নিতাম নি, আর কই এলে আর আইনা না আই কয়ে নিতাম রে। আমি আমারই দিয়ে কই, আপনার দরকার না। আমি মুশতাক ফয়েজি, আমি একজন মনে করেন সুরেরে ভোট দিলাম মনে করেন। এখন আমার ভোট পাইয়া সুরে নেতা হয়েছে, তে নেতা হইয়া গম চুরি করছে, গম চুরি কইরা তার 500 গুণা হয়েছে। খেয়াল করেন কইলাম, তে নেতা হয়েছে কার ভোট লইয়া? আমার ভোট লইয়া।
আমি মুশতাক ফৈজি ভোট দেওয়ানেতে নেতা হয়েছি, নেতা হওয়ার কারণে তো গম চুরি করছে, গম চুরির কারণে তার 500 গুণ হয়েছে। আপনার কি আন্তাজ? আমি ভোট দেওয়ানে তে নেতা হয়েছে, আমি যদি ভোট না দিতাম তে নেতা হয় না, নেতা না হইলে তে গম চুরি করতে পারে না, গম চুরি না করলে তার 500 গোনা হয় না। যেহেতু আমার ভোটেতে নেতা হইয়া এরপরে গম চুরি করছে, 500 গোনা হয়েছে, ওকে গড়ও হইতা থাকা কোনো মেল দরবার লাগতো না, মামলা তো যাওয়ান লাগতো না, কোনো অ্যাডভোকেট ধরন লাগতো না। সহালে উঠটা দেখবেন 500-এর মধ্যে 250 গোনা আপনার আমল নামাত আছে। ঠিক নেই? ঠিক নেই? কথা কইতেন না? ঠিক নেই? ঘুমাইলিছে কথা কইয়েন, তেলের তেল কইয়েন, ফানিরে ফানি কইয়েন। আমরা তো সর্বনাশ হয়েছে এই তেলের তেল কইতাম ফানি না, ফানিরে ফানি কইতাম ফানি। ঠিক নি রে? তেলের তেল কইবা, ফানিরে ফানি কইবা, দিনের দিন কইবা, রাইতের রাইত কইবা। কে কি কইলে তো হুননের সময় নাই, ঠিক কিনা কও? মিছা কথার দরকার নাই। তাইলে আমি যদি আরো সহজ করে কই, হ্যাঁ, আমি যদি ভোট না দিতাম তে কি নেতা হইল? তে যদি নেতা হইতো তে কি গম চুরি করলো? তে যদি গম ধৈর্য বসাই দাও না না, এবার ইমার্জেন্সি, এবার সাইডা দে, এবার রুখ লইয়া লাইছে, সাইডে আইব। হ্যাঁ আমিন বলো ভাইও। এটার লাগে মুফতিয়ন লাগে না, এটার লাগে মুফতিয়ন লাগে না, এটার লাগে নাগাই শরফির সাবন লাগে না, এটার লাগে আবা ফাঁসকরণ লাগে না। তুমি ভোট দিছ, তোমার ভোট পাইয়া সুরে নেতা হইছে, তুমি জানো তে আগেও সুর আসিল, তাইলে তুমি বুঝা হুন্না কেড়ে সুরের নেতা বানাইলা। এখন তুমি গম চুরি করছে, হাতে গোনা হইছে 500, তুমি পাইবা 250। আমি যেন ক্লিয়ার করে কই, গমের ভাগ পাওয়ার না পাও, এই গোনার ভাগ ফাইবে ফাইবা। গম নাও ফাইতে পারো, কিন্তু গোনা যে ফাইবে। আপনি খেলবিছেন কিন্তু ব্যাগ লই আইয়েন নাকি রে, গোনা নিতেন। গোনা যে ফাইবে না 250, এতে কোনো সন্দেহ। এবার অটো মোটো আইন খাড়া করাই রাখছে লইয়া যাওয়ানের লেগে। আব্বা আমরা এত বোকা হইলাম কেন? আমরা এত বোকা হইলাম কেন? আমরা না মুসলমান? লজ্জায় মাঝে মাঝে মাথাটা হেড হয়ে যায়। আমি ইন্ডিয়া গেছিলাম, অহন্দার যাইতাম পারি না, আমি আগে গেছিলাম ইন্ডিয়া মাহফিলে। আমার যাওয়ার পরে বলতেছে, হুজুর আমাদের এলাকায় একটা সুন্দর মন্দির আছে, আপনি দেখবেন? আমি বললাম, হ সুন্দর জিনিস দাবি দেখি, আমারে লইয়া যা। মন্দিরের সামনে নিয়ে নামাইছে, গিয়ে সেটা দেখি মন্দিরের সামনে লেখা, এটা মন্দির, এটা মসজিদ না, এখানে জুতা চুরি হয় না। না, লজ্জায় আমার মাথাটা নিচু হয়ে গেছে, আমার চোখে পানি চলে আসছে। দাদা, সভ্যতা শিখাইলাম আমরা, ভদ্রতা শিখাইলাম আমরা মুসলমানেরা, চুরি চামারিতে ফিরাইলাম আমরা, সৎ মানুষ বানাইলাম আমরা, আর তারা মন্দিরও লেখা রাখছ এটা মন্দির, এটা মসজিদ না। মানে কি ইঙ্গিতটা করছে দেখেন, তোমরা মসজিদও যেমন জুতা চুরি হয়, আমাদের মন্দিরে জুতা চুরি হয় না। কথা তো সত্য, আমরা তো সেই মুসলমান যারা টুপি মাথার দিয়া, পাঞ্জাবি গাও দিয়া, নামাজের নমুনা দৌড়ে গিয়ে জুতা চুরি করি, ঠিক কিনা? আমরা লজ্জা হইব কবে? আমরা শরমটা আর হবে কবে? আমরা শিক্ষাটা কবে হবে বলো? জুতা চুরি করতে কোনো হিন্দু যায় না মসজিদে, জুতা চুরি করার জন্য কোনো ইহুদি যায় না, জুতা চুরি করার জন্য কোনো খ্রিস্টান যায় না। কোনো মুসলমানেরই সন্তান, সে এক মুসলমান নামাজ পড়ে, পেছন দিয়ে আরেক মুসলমানের সন্তান জুতা চুরি করে। লজ্জায় কি আমাদের আর জায়গা আছে কথা বলা? কারণ একটাই, আপনি যদি বলেন হুজুর এটা হইল কেন, আমি বলবো কারণ একটাই, আমাদের অন্তরে ওই যে আল্লাহ বলছিল, ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ, নবী গো, ও নবী আপনি ডরাইয়েন আল্লাহরে। এটা শুধু নবীরে কয় নাই, নবীর উম্মতরাও কইছে, ও উম্মতের আরে আমি নবী তোরারে কইয়া যাই, আল্লাহ আমারে কইছে ডরাইতাম, তোরারে আমি কইয়া যাই, তুই যা করস কেউ দেখুক আর না দেখুক কে দেখে? তুই যা বলস কেউ শুনুক আর না শুনুক কে শুনে? তুমি মনে মনে যা ভাবো কেউ জানুক আর না জানুক কে জানে? সুতরাং এই বিশ্বাস যদি তোমার থাকে, তাইলে তো তুমি চুরি করতে পারো না, ডাকাতি করতে পারো না। আমার কলিজার টুকরা যুবক, আল্লাহর ভয় যদি তোর কলিজায় থাকে,
তাইলে মেয়েরা স্কুলে যাওয়ার সময় তুই ব্রিজের উপরে বসে বসে টিটকারি মারতে পারো না, ঠিক কিনা? তুমি পারো না? তুমি একটু চিন্তা করছো? আমরা সব জায়গাত মাইর খাই। ফিলিস্তিনে আমরা মাইর খাইলাম, সিরিয়াতে মাইর খাইলাম, কাশ্মীরে ঝিলাম নদীর পানি রক্তে রঞ্জিত হলো মুসলমানের রক্তে। আমার ভোট, আমার মা দর্শিতা হলো কাফের বেদিনের মাধ্যমে। আর আমার আরাকানের মুসলমানেরা বাইরের কারণে থাকতেই পারলো না, চলে আসলো টেকনাফে। এই কুদ্দুর চিন্তা করতি না? একটু ভাববি না? আমরা ইহুদির হাতে মাইর খাই, খ্রিস্টানের হাতে মাইর খাই, বৌদ্ধের হাতে মাইর খাই, হিন্দুর হাতে মাইর খাই। যাও আপনার মাইয়া ফান্ডি মাদ্রাসার যাইতে লইছি, কলেজও যাইতে লইছি, এখানে হিন্দু বৌদ্ধ যেহেতু কেউ নাই, তখন তোরা মুসলমানের ফুটায় মাইয়ারা যাইতে লইলে টিটকারি মারস, মস্কারা করস, এই ভয়ে মাইয়ারা লেখাপড়া বন্ধ। তোরা কি মানুষ? আমরা কি মানুষ রয়েছি? হল একবার আমরা কাফেরারা তো মাইর খাব, আবার আমরা নিজেরা আমাদের বোনদের মায়েদের শত্রু হয়ে যাব। তাইলে আমার মায়েরা বোনেরা যাবে কই? আমি আজকে লক্ষ্মীপুরের যুবকদেরকে বলে যাই, সবাই মিলে সমিতি করো, সবাই মিলে সঙ্গ করো, আইন করে দাও। কোন যুবক যদি রাস্তায় দাঁড়াইয়া আমার কোনো ভুটকে টিটকারি